তাহলে যে কোনো নাউন উইদাউট আমেল সেটা কি মারফু। মারফু। যেমন আল মাসজিদ, এটা আপনি কখনোই বলতে পারবেন না আল মাসজিদা অথবা আল মাসজিদি, এগুলো বলতে পারবেন না, এটা বলা ভুল হবে। বরং আপনাকে কি বলতে হবে, যদি আলিফ লাম থাকে তাহলে বলতে হবে আল মাসজিদু, আর যদি আলিফ লাম না থাকে তাহলে কি বলতে হবে মাসজিদুন। এই দুইয়ের বাইরে কিন্তু বলতে পারবেন না। কারণ কি, এর পূর্বে তো কোনো আমেল নাই, এর পূর্বে কোনো কন্ট্রোলার নাই। কিন্তু যখনই এর পূর্বে হরফে জার আসবে ফি, তখন একটা তখন পেশ এর হবে। শেষে কি হয়ে যাবে, জের হয়ে যাবে। ফিল জি জি। মাসজিদি, আল করিয়াতু ফিল করিয়াতি, গুরফাতুল মুআল্লিমি ফি গুরফাতিল মুআল্লিমি। এখানে একটা জিনিস বলি, গুরফাতুল মুআল্লিমি এখানে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। আমরা কিন্তু আগেও বলেছি মুদাফ ইলাইটা সবসময় কি মাজরুর যে হবে। মাঝরুর। মুদাফ ইলাইটা সবসময় কি হবে, মাজরুর মাজরুর হবে। হবে। মানে কি, জের যে বিশিষ্ট হবে। বিশিষ্ট। মাজরুর মানে কিন্তু জের হওয়া না, মাজরুর মানে হলো জের বিশিষ্ট হওয়া। কিভাবে দেখবেন, যেমন গুর ফাতু কা, এখানে গুর ফাতুটা মুদাফ, কাটা কি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। তাহলে এখানে কি জের দেখা যাচ্ছে কায়ের মধ্যে, না না। 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 কিন্তু আসলে কাটা কিন্তু মাজরুর অবস্থায় আছে। তো এই জন্য কেউ যদি বলে যে মুদাফ ইলাইহিটা জের হবে, তাহলে এই কথাটা চরম ভুল। মুদাফ ইলাইহিটা কি হবে, জের বিশিষ্ট বলতে হবে অথবা মাজরুর বলতে হবে। জের বিশিষ্ট বলতে কি আচ্ছা। বোঝায়, মানে জেরের অবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন? জি। জি। যেমন দেখেন বাংলাদেশে এক সময় ছিল, এখন যারা আপনার প্রধান উপদেষ্টা, কি মর্যাদার ওনার, প্রধানমন্ত্রীর সমমর্যাদার, কিন্তু আসলে কি উনি প্রধানমন্ত্রী? হুম। না। উপদেষ্টা, উপদেষ্টারা কি ফুল মন্ত্রীর পদমর্যাদার, কিন্তু আসলে কি ওনারা মন্ত্রী? তো বিষয়টা না এরকম, না। ওনারা মন্ত্রী না হলেও মন্ত্রীর ক্ষমতা ওনারা ব্যবহার করতে পারে। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী না হলেও উনি কি করতে পারেন, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা উনি এক্সারসাইজ করতে পারেন। তা এখানে কাটা দেখা যাচ্ছে জবর, কিন্তু আসলে এটা কিসের অবস্থায় আছে, যে অবস্থা আছে। জের অবস্থায় আছে। এই জন্য কখনো মুদাফিল এটাকে জের হবে এই কথা না বলে কি বলতে হবে, জের বিশিষ্ট হবে বলতে হবে, অথবা মাজরুর হবে তাই বলতে হবে। তাহলে এখানে গুরফাতুল মুআল্লিমি আমরা বলেছি যে মুদাফিল এটা সবসময় মাজরুর হয়। মাজরুর কিন্তু জের দিয়েও মাজরুর হতে পারে, জবর দিয়েও মাজরুর হতে পারে, তারপরে কি দিয়ে হতে পারে, ইয়া দিয়েও মাজরুর হতে পারে। কিভাবে ইয়া দিয়ে মাজরুর হয়, এটা আবার গ্রামারের দিকে চলে যেতে হবে, অনেকে বুঝতে পারবে না, থাক। আচ্ছা, তাহলে গুরফাতুল মুআল্লিমি, কিন্তু মুদাফটা কিন্তু কখনোই নির্দিষ্ট কোনো এরাব নাই, মুদাফের আছে বলেন? না। মুদাফটা কিন্তু মরাব। মরাব বলতে এটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল, যদি গুরফাতু বলেন আর যে কোনো মুদাফের আগে যদি কি আসে, যদি মারফু, যদি কোনো ফেল ফাইল আসে, তাহলে মুদাফটা কি হয়ে যাবে, মানসুব হবে। আমার কথা কি বুঝেছেন? জি। হ্যাঁ, যেমন জি আমি যদি স্যার। বলি, আমার কথা খেয়াল করেন, আমি যদি বলি রাআইতু, রাআইতু অর্থ কি, দেখা। দেখেছি, দেখা। রাআইতু আমি অর্থ রয়েছে। দেখা আমি না, আমি দেখেছি। আমি দেখেছি। আমি দেখেছি। রাআইতু অর্থ হলো আমি দেখেছি। তাহলে এখানে ফেল ফাইল কিন্তু আছে, আছে না? জি। জি। এখানে ফাইল কে, কর্তা কে, আমি। তু। আমি তু। এখানে তু, এখানে ফাইল তু হলো তু। তু। তাহলে এখানে তু। কি দরকার, কি দেখেছেন, এটা কিন্তু আপনার প্রশ্ন আসে যে আপনি কি জি। দেখেছেন। তাহলে আমরা মাফুল, মাফুল খুঁজে পাই কি প্রশ্নে, কি অথবা কাকে। তাহলে আমি যদি বলি রাআইতু গুরফাতাল মুআল্লিমি, তাহলে অর্থ কি হলো, আমি শিক্ষকের আমি রুম মল্লিক। বা কামরা দেখেছি। দেখেছি। সেই ক্ষেত্রে কিন্তু গুরফাতা হবে। ক্লিয়ার? জি। হ্যাঁ। জি। জি। এখন আমি যদি বলি গুরফাতুল মুআল্লিমি ওয়াসিআতুন, গুরফাতুল মুআল্লিমি ওয়াসিআতুন এর অর্থ কি,
শিক্ষকের কামরা প্রশস্ত। মুআল্লিমের প্রশস্ত। তার মানে গুরফাতুল মুআল্লিমি হচ্ছে সাবজেক্ট, আর প্রশস্তটা হলো প্রেডিকেট। প্রেডিকেট। বুঝতে পেরেছেন এবার? তার মানে আমার বলার উদ্দেশ্য হলো, এরপরে এখানে যেটা দেখছেন ফি গুরফাতিল মুআল্লিমি, তাহলে এখানে আবার গুরফাতি হলো। তাহলে আমরা বললাম কি, মুদাফটা কখনো নির্দিষ্ট এরাব গ্রহণ করে না, বরং তার পূর্বে যেভাবে বাক্য থাকে তার উপর নির্ভর করে মুদাফটা জবর জের পেশ হতে পারে। কিন্তু মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর বা জের বিশিষ্ট হবে। ক্লিয়ার এবার কথা? এবার জি। সবাই বুঝেছেন? তাহলে এখানে দেখেন গুরফাতুল মুআল্লিমি কার গুরফা? শিক্ষকের গুরফা। মুদাফ শিক্ষকের মুদাফ গুরফা। ইলাইহি কাকে বলে সেটা আমরা আগেই বলেছি, যে অধিকৃত বস্তু হলো মুদাফ, আর যার অধিকারে সেটা কি? মুদাফ ইলাইহি। অধিকৃত মুদাফ ইলাইহি। বস্তু, এখানে অধিকৃত বস্তু কি? কামরা। আর কার অধিকারে জি। কামরাটা? মুআল্লিম। মুআল্লিম। শিক্ষকের। তাহলে আমরা বলেছি অধিকৃত বস্তুটা মুদাফ। আমি যদি বলি বাইতু রফিকিন, তাহলে কার কামরা হলো, বাড়িটা কার হবে? রফিকের বাড়ি। রফিকের বাড়ি। তাহলে এখানে বলেন রফিকের বাড়ির মধ্যে কোনটা মুদাফ হবে? বাড়ি। রফিক। বাড়ি। বাড়ি। বাড়িটা মুদাফ বাড়ি। হবে, কারণ রফিক তোর বাড়ির অধীনস্থ না, বা অধিকৃত বস্তু। বাড়ির অধিকৃত বস্তু তো রফিক হতে পারে না, বরং রফিকের অধিকৃত বস্তু বাড়ি হতে বাড়ি। পারে। জি বুঝতে পেরেছেন এবার? জি তাহলে এখানে গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এর পূর্বে যখন ফি আসবে তখন এটা হয়ে যাবে ফি গুরফাতিল। আর গুরফাতি। মুআল্লিমি তো সবসময় এভাবেই থাকবে। তাহলে গুরফাতি হয়ে গেল কি কারণে? ফি হরফে জার ফি আসার কারণে। পারফেক্ট। ক্লিয়ার? সুকুল করিয়াতি, বাজার, গ্রামের বাজার। তাহলে এখানে বাজারটা কার অধীনে? গ্রামের অধীনে, গ্রামের। ঠিক না? তাহলে বাজার হবে মুদাফ, আর গ্রামটা কি হবে? মুদাফ ইলাইহি। তাহলে এখানে ফি সুকিল করিয়াতি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, জের হয়ে গেছে দুইটাই। গুরফাতুকা ফি গুরফাতিকা, দেখেন এখানে ফাতুটা ফাতি হয়ে গেছে। জি। বুঝেছেন? জি গুরফাতু কি, এটা হচ্ছে ফেমিনিনের জন্য জের। এটা কিন্তু আবার মনে করেন না যে মুদাফ ইলাইহির জন্য জের হয়েছে, তা মনে করেন না। এটা কিন্তু আবার ভুল করেন না কেউ। গুরফাতু কাটা হলো আফু, মানে এটা হচ্ছে, এটা কি ম্যাসকুলিন। এই দমিরটা হলো মাসকুলিন। মাস্কুলিন, মাস্কুলিন। আর কিটা মাসকুলিন হলো সিঙ্গুলার। ফেমিনিন। এটা ফ্যামিলি। মাস্কুলিন সিঙ্গুলার, এটা ফেমিনিন সিঙ্গুলার। সেকেন্ড পারসন সর্বনাম, ঠিক না? সেকেন্ড পারসন, হ্যাঁ, প্রোনাউন। সেকেন্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, প্রোনাউন। তাহলে সেকেন্ড পারসন গুরফাতুকা সিঙ্গুলার তোমার প্রোনাউন। কামরা, এখানে কা মানে তুমি একজন পুরুষ। এখানে গুরফাতুকি তোমার কামরা, তুমি একজন মহিলা। আবার কেউ মনে করেন না মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়ে গেছে, এখানে খবরদার। না, তারপরে দেখেন ফি দমির চেঞ্জ হবে না। গুরফাতি কি, গুরফাতু হু তার কামরা, ফি গুরফাতি হি, এটাও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। হুটা কিন্তু জি। এখানে মুদাফ ইলাইহি, হুটা কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এখানে গুরফাতু হা, এটাও কিন্তু হাটা মুদাফ ইলাইহি, কিন্তু এখানে জের দেখা যাচ্ছে না। এরপর আমরা বলেছিলাম যে ফিল মাসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন কি আছে? একজন লোক আছে। লোক আছে। এখানে দেখেন এটা কিন্তু একটা বাক্য। কি ধরনের বাক্য? এটা নমিনাল সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স? নমিনাল নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। এখন নমিনাল সেন্টেন্স কাকে বলে? যেটা মুক্তাদা খবর দিয়ে গঠিত হয়, বা যেটাকে আমরা জুমলা ইসমিয়া বলি। নমিনাল সেন্টেন্সকে আরবিতে কি বলি? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। আর ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্সকে কি বলি? জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া। নমিনাল সেন্টেন্সে যেটা মুক্তাদা খবর, মুক্তাদাটা কি হওয়ার নিয়ম? ডেফিনিট হওয়ার নিয়ম। মুক্তাদাটা কি হওয়ার নিয়ম? ডেফিনিট হওয়ার নিয়ম। ডেফিনিট বা মারেফা। মুক্তাদাটা ডেফিনিট বা মারেফা হওয়ার মারিফা। নিয়ম। এখন যদি কখনো মুক্তাদাটা নাকেরা হয়ে যায়,
মুবতাদা মানে কি? সাবজেক্ট। সাবজেক্টটা সাবজেক্ট বাক্যে শুরুতে থাকে না শেষে থাকে? নিয়ম কি? শুরুতে থাকে। শুরুতে থাকা। সাবজেক্টটা শুরুতে থাকার নিয়ম। কিন্তু যদি সাবজেক্টটা তার যোগ্যতা যদি কি হয়, যোগ্যতা যদি তার কম হয়, যোগ্যতার মধ্যে যদি তার ঘাটতি থাকে, তাহলে সেটা কোথায় চলে যায়? মাঝখানে যায়। পরে চলে যায়। পরে চলে যায়, শেষে শেষে যায়। পরে চলে চলে যায়। যায়। আর এখানে যোগ্যতা কি? মুবতাদা বা সাবজেক্টের যোগ্যতা হলো সে মারেফা হবে, নির্দিষ্ট হবে, মারেফা। ডেফিনিট হবে। এখানে দেখেন ফিল মাসজিদি রজুলুন, এখানে সাবজেক্টটা কে হওয়ার কথা? মসজিদটা সাবজেক্ট হতে রজুলুন। পারে না, রজুল। রজুল। রজুলুনটা সাবজেক্ট। এটা কোন ধরনের সাবজেক্ট? নাকেরা না মারেফা? নাকেরা। নাকেরা। এটা হলো নাকেরা। কিভাবে চিনলাম? শব্দের শেষে তানবিন আছে। জি। শব্দের শেষে কি আছে? তানবিন আছে। তানবিন। তানবিন আছে। তবে যদি কোনো পুরুষের নাম হয় তাহলে সে তানবিন হলেও কিন্তু সেটা মারেফা, সেটা কিন্তু নাকেরা না, কারণ সেটা প্রপার নাউন। প্রপার নাউন। তাহলে এখানে রজুলুনটা নাকেরা, এই জন্য এটা সাবজেক্ট হলেও এটা পরে চলে গেছে। এই জন্য বলা হচ্ছে যে মসজিদে একজন লোক আছে। এই একজন লোক কিন্তু বোঝা যাচ্ছে না সে লোকটা কে, এই জন্য এটাকে সাবজেক্টটাকে পরে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি। যেমন আমরা যদি বলি যে, আমরা দুই ভাবে বলতে পারি, এ ম্যান ইন দা মাস্ক, ঠিক না? ইংরেজিতে হয়তো আমরা বলি এ ম্যান, কিন্তু আসলে আমরা যদি বলি দি ম্যান তাহলে এটা হয় ডেফিনিট। এ ম্যান হলে তো ডেফিনিট হয় না, জি। না। ঠিক না? তা ফিল জি। মাসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন লোক আছে। পরবর্তী বাক্যে দেখেন লোকটি মসজিদে আছে, এখন লোকটি কিন্তু ডেফিনিট হয়ে গেল। এই আল জন্য এটা কিন্তু রাজুল। সামনে আসছে, দেখেন এইটাকে কিন্তু আর পরে দেয়া যাবে না। দেয়া যাবে? এটা কিন্তু না। তার যোগ্যতা আবার ফিরে পেয়েছে, যোগ্যতা সে ফিরে পেয়েছে। আর রজুলু ফিল মাসজিদি, লোকটি মসজিদে। এখন আমি যদি বলি বাড়ির মধ্যে একজন ডাক্তার আছে, আরবি কি হবে? বাড়ির মধ্যে একজন ডাক্তার আছে। ফি বাইতু ফিল বাইতি তবে আহ, তাবিবাতুন ফিল তাবিবুন। বাইতি। ফি বাইতি না, ফিল বাইতি। ফিল ফিল বাইতি। বাইতি তবিবুন। আমি যদি বলি ডাক্তারটি বাড়ির মধ্যে আছে, তাবিবাতুন ফিল বাইতি। বাইতু। বাইতি, তাহলে যে ফি আছে না, বাইতি। ফিল বাইতি। এখানে তো ফি হরফে ফি জার, বাইতি। ওটা আসলে তো এরাব চেঞ্জ হয়ে যাবে। ওটা আসলে কি হয়ে যাবে? এরাবটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। হয়ে যাবে। ফিল বাইতি। এখন আমি যদি বলি কামরার মধ্যে একজন ছাত্র আছে, তাহলে কি হবে? ফিল গুরফাতি আহ, ছাত্র হচ্ছে তলিবুন। ফিল হ্যাঁ। গুরফাতি আর তলিবুন। যদি বলি ছাত্রটি কামরার মধ্যে আছে, তালিবুন তলিবু আত্তালিবু। ফিল আত্তালিবু, শুধু তালিবু না তো, আত্তালিবু তালিবু। ফিল গুরফাতি। তলিবু ফিল গুরফাতি। যদি বলি রফিক কামরার মধ্যে আছে, তাহলে কি হবে? রফিকুন ফিল গুরফাতি। গুরফাতি। এখানে কিন্তু রফিক কিন্তু ডেফিনিট, কারণ এটা প্রপার নাউন। রফিকটা কি? ডেফিনিট, এই জন্য এটা প্রপার নাউন। প্রপার নাউন। তাহলে এবার বুঝলেন তো? এবার আমরা সামনে চলে যাচ্ছি। এগুলো না বুঝলে কিন্তু পড়ে খুব বেশি বোঝা যাবে না, পরবর্তীতে ভুল হবে। যেমন এখানে দেখেন অর্থ করার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয়ে যায়। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটা বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে বা কামরার মধ্যে আছে। ফিস সুন্দুকি ইকদুন, বাক্সের মধ্যে একটা কি আছে? হার আছে, নেকলেস। হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, নেকলেসটি বা হারটি বাক্সের মধ্যে আছে। ফিল হাদিকতি শাজারাতুন, বাগানে একটি গাছ আছে। এই গাছটা কিন্তু অনির্দিষ্ট। আশ-শাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানের মধ্যে আছে, এটা নির্দিষ্ট, এজন্য আগে আসছে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হাযিহি মুবতাদা সাবজেক্ট, ক্বরিয়াতুনটা মাউসুফ, মনে রাখবেন। সগীরাতুনটা হলো সিফাত। সিফাত কেমন গ্রাম? ছোট গ্রাম। ছোট্ট কেমন গ্রাম?
ছোট গ্রাম। চট্টগ্রাম। তাহলে এটা একটা ছোট্ট গ্রাম। তুমি যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, আমাদের উপগায়। ঠিক না? ফি হাযিহিল ক্বরিয়াতি মাসজিদুন কদিমুন। ফি হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামে একটি পুরাতন গ্রামে মসজিদ আছে। মসজিদ আছে। এখানেও মাসজিদুনটা মাওসুফ, কদিমুনটা সিফাত, কদিমটা অর্থাৎ এটা সিফাত। নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। আরবিতে নাউন আগে আসে, অ্যাডজেক্টিভ পরে আসে। ইংরেজিতে অ্যাডজেক্টিভ আগে আসে, নাউন পরে আসে, মনে রাখবেন। ইংরেজিতে অ্যাডজেক্টিভ আগে আসে, ইংরেজিতে কখনোই কিন্তু অ্যাডজেক্টিভ পরে আসে না, অ্যাডজেক্টিভটা আগে আসে যেমন নাউনের, ঠিক না? আপনি জি যদি বলেন সে একজন মেধাবী স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট বলেন, আপনি কি বলেন স্টুডেন্ট মেরিটোরিয়াস, তাই বলেন? না, কিন্তু আরবি কিন্তু সেটাই হবে। আরবি কোনটা হবে? উল্টো হবে ইংরেজির, বুঝেছেন? যেমন সিফতটা পরে চলে যাবে। ওল্ড মাস্ক, ওল্ড মাস্ক আপনি কি বলবেন? ওল্ড মাস্ক যদি বলেন তাহলে তো অ্যাডজেক্টিভটা আগে আসলো, কিন্তু আরবি তার উল্টো হবে, ওল্ডটা পরে চলে যাবে, মসজিদটা আগে চলে আসবে। এটা আরবির নিয়ম। ফি সুকিল করিয়াতি দুক্কানুন সগীরুন। ফি সুকিল করিয়াতি, এখানেও মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, দুক্কানুন মাউসুফ, সগীরুন সিফাত। তাহলে গ্রামের বাজারে কি আছে? ছোট দোকান আছে। দোকান ছোট আছে। দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশা আপার ব্যাগে কি আছে? তাই কি আছে? কিতাবুন, ওয়া একটি কলাম। বই আর আয়েশা একটি আপার কলম। ব্যাগে বই একটা এবং বই এবং কলম আছে। একটি কলম কলম আছে। এবং একটি আয়েশা আপার কলম ব্যাগে আছে। একটা বই এবং একটা কলম আছে, কলম কারণ সে আছে। তাদাব্বুরের স্টুডেন্ট, ওই জন্য তার রাখতেই হবে, ঠিক না? হুম। জি আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা। এই আয়েশাতা এটা কিন্তু গয়রে মুনসারিফ, ঠিক না? আসলে জি হওয়া জি উচিত ছিল কি? আয়েশাতি হওয়ার কথা ছিল, কারণ হাকিবাতি আয়েশাতি মানে কি? মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহিটা কি হওয়ার কথা? মাজরুর হওয়ার কথা। কিন্তু এটা তো জি গয়রে মুনসারিফ, এখানে কি কি আমেল আছে, মানে সবাব আছে এখানে কি কি? স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, একটা হচ্ছে মারেফা আর মারেফা, তানিস। আরেকটা হলো হায় তানিস। তানিস। একটা মারেফা আর একটা কি? তানিস। তানিস মানে হচ্ছে ফেমিনিনের তা, আর হ্যাঁ। মারেফা মানে প্রপার নাউন। এটা এটা কি? হুম। প্রপার নাউন। তাহলে আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কলম, কিতাবটি বা বইটি এবং কলমটি আয়েশা আপার ব্যাগে আছে। আয়েশা আপার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা আপা তার কামরায় আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায় একটা নতুন পাখা আছে। পাখা আছে। ঠিক আছে না? মিরওয়াহাতুন মানে পাখা, পাখা জাদিদাতুন নতুন। নতুন। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। এটা কার জি গাড়ি? মাহমুদের গাড়ি। মাহমুদিন। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে কি আছে? আলো। আলো আছে। অফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরের অন্তরে আছে অন্ধকার। তাহলে ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে আছে আলো। অফি এবং কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফের কাফেরের অন্তরে আছে অন্তরে আছে অন্ধকার। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে আছে কিসসাতুন জামিলাতুন, সুন্দর ঘটনা। গল্প। কিসসাতুন মানে কি? ঘটনা বা কাহিনী। কোরআনের মধ্যে কাহিনী অনেক গল্প। কাহিনী আছে না, অনেক ঘটনা আছে না? জি জি হ্যাঁ। তাহলে ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবের মধ্যে কি আছে? সুন্দর সুন্দর কাহিনী আছে। কাহিনী আছে। কবরুর রসুলি, রসুলের কবর। ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রসুলের কবর কোথায়? মদিনা মুনাওয়ারাতে। রসুলের কবর হলো মদিনা মুনাওয়ারাতে। আমরা এই পর্যন্ত পড়া দিলাম, আগামীকাল ইনশাল্লাহ একই টাইমে পড়া নিব ইনশাল্লাহ, তারপরে নতুন পড়া দিব। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ওই যে এই যখন ট্রান্সলেট করতে গেলে কোনটা আগে পরে হয় একটু বলবেন? আহ, যখন আমি আগে পরে মানে বলতে ফাইল, যখন আমরা যে কোনো সেন্টেন্সটা আমরা ডিসক্রাইব করব অ্যারাবিকে, তখন কোনটা আগে কোনটা পরে একটু যদি বলতেন।